আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আবারও শেয়ার করতে যাচ্ছি নতুন একটি ভিডিও। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের এই টেক্স আশরাফুল ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আজকে যে টপিকে ভিডিওটা ক্রিয়েট করা হচ্ছে সেটি হলো যে ফাংশন অফ ড্রয়িং ফ্রেম, অর্থাৎ ড্রয়িং ফ্রেম মেশিনের কী কাজ। তো এই বিষয়টি নিয়েই আজকে ভিডিওটা করতে যাচ্ছি। তো ড্রয়িং ফ্রেমের নাম্বার ওয়ান কাজ হলো ডাবলিং। যখন আমরা ড্রয়িং ফ্রেম মেশিনের পিছনে দুই বা তার অধিক কাটিং স্লাইবার ফিট করব, সেটিকে আমরা ডাবলিং বলবো। তারপরে দুই নম্বরে যে কাজটি আমাদেরকে ড্রয়িং ফ্রেম মেশিন করে দেয় সেটি হলো যে ডাফটিং করা। যখন আমরা ড্রয়িং ফ্রেম মেশিনের দুই বা তার অধিক স্লাইবার ফিট করব, সেই স্লাইবারকে দুই বা তার অধিক স্লাইবারকে যখন ড্রয়িং ফ্রেম মেশিন একটি স্লাইবারে কনভার্ট করে, তখন আমরা সেটিকে বলি যে ডাফটিং। অর্থাৎ ডাফটিং দিয়েই মূলত ড্রয়িং ফ্রেম মেশিন দুই বা তার অধিক স্লাইবারকে সেই একটি স্লাইবারে কনভার্ট করে। তারপরে হলো যে ব্লেন্ডিং করা। বন্ধুরা, ড্রয়িং ফ্রেম মেশিনে যখন আমরা কাটিং স্লাইবারে দুই বা তার অধিক ক্যান ফিট করব, তখন ড্রয়িং ফ্রেম মেশিনের মাধ্যমে আমরা খুব সহজে ব্লেন্ডিং বা মিক্সিং করতে পারি। তারপরে হলো যে ডাস্ট রিমুভ করা। তো আমরা কাটিং থেকে প্রাপ্ত স্লাইবারের মধ্যে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে। এই ডাস্টগুলা ড্রয়িং ফ্রেম মেশিন সে রিমুভ করে দেয়। তারপরে হলো যে ইকুয়ালাইজেশন। বন্ধুরা, আমরা যখন ড্রয়িং ফ্রেম থেকে স্লাইবার তৈরি করব, তখন আমাদের ড্রয়িং ফ্রেম স্লাইবারের যে আনইভেননেস সেগুলো সে অনেকাংশে সে কমিয়ে দেয়। তো এটি হলো ইকুয়ালাইজেশন। তারপরে আরেকটি ড্রয়িং ফ্রেম মেশিনের গুরুত্বপূর্ণ কাজ হলো যে প্যারালাইজিং। বন্ধুরা, আমরা যখন কাটিং থেকে স্লাইবার পাই, সেই স্লাইবারের ভিতরে যে ফাইবারগুলো থাকে, ফাইবারগুলা হুক আকারে থাকে। অর্থাৎ আপনি যখন একটি বসি দেখবেন, বসির মতো এরকম বাঁকা থাকে ফাইবারগুলা। এই বাঁকা ফাইবারগুলাকে এই ড্রয়িং ফ্রেম মেশিন সে সোজা করে দেয়। এটিকে বলে যে প্যারালাইজিং। তো প্যারালাল মানে সমান্তরাল করে দেয়। তো এগুলা মূলত ড্রয়িং ফ্রেম মেশিনের কাজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।